মেহেদি দিতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার এতটা খারাপ লাগছিল যে বলার বাইরে। কখনোই আমার সাথে এমন হয়নি যে মেহেদি দিতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। সো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমি আজকে যেই ডিজাইনটা করছি সেটা একটা ইনস্টাগ্রাম বেসিসের ডিজাইন। আমি কিন্তু খুব একটা ইনস্টাগ্রামের ডিজাইন ফলো করি না। এটা একদম ফার্স্ট আমার করা একটা ডিজাইন, যেটা আমি ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। তো ডিজাইনের ডিটেইলস বলার আগে আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই যে আমি আজকে যে মেহেদিটা ইউজ করছি সেটা কুঞ্জলতা পেজের প্র্যাকটিস কোন, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এতদিন হওয়ার পরেও আমার কোনটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করছে। তো আপনারা চাইলে কুঞ্জলতা পেজ থেকে প্র্যাকটিস কোনগুলো পারচেস করতে পারেন। আর মেহেদি এমন একটা আর্ট যেখানে প্র্যাকটিস না করলে আপনার হাত কখনো সফট, ক্লিন এবং স্মুথ হবে না, অর্থাৎ আপনার কাজগুলো কখনো ফুটে উঠবে না। সো অবশ্যই অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার সাথে কি হয়েছিল, কেন আমি বললাম যে আমার মেহেদি দিতে গিয়ে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, সেই সম্পর্কিত বিস্তারিতই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ডিজাইনটা মূলত আমি স্যাটারডেতে করেছিলাম। ওই দিন আমার একটু ক্লাস থাকে, মোটামুটি ক্লাসটা শেষ করে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর ডিজাইন করতে বসেছিলাম। প্রতিবারের মতো আমার মা আমার সাথে সবসময় থাকেন। মানে আমি যখন টিউটোরিয়াল বানাই তখন আমার একা একা খুবই বোরিং লাগে। অনেক সময় দেখা যায় যে আমি গান শুনি, অনেক সময় দেখা যায় যে আমি আমার সাথে কথা বলি। বেশিরভাগ সময় আম্মুর সাথেই কথা বলা হয় আমার। তো যেটা হয় মূলত, আমি যখন মেহেদি দেওয়া স্টার্ট করি তার কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ঘোরা শুরু করে দেয়। আমি জানি না কেন। আমি প্রথম আম্মুকে বলছিলাম, আম্মু বলছিল হয়তো ঘুম কমের কারণে। তো আমি নিজেও অনেক লাইটলি নিয়েছি বিষয়টা, এবং আমি আমার টিউটোরিয়ালটাকে আর কি ক্যারি অন করছিলাম আর কি। আর আমি আম্মুর সাথে কথা বলছিলাম, এতটা মানে চিলিং একটা মুডে ছিলাম যে কোনোভাবেই অসুস্থ হওয়ার কোনো অপশনই নাই। সো অনেকক্ষণ যখন আমার মাথা ঘোরাটা কন্টিনিউয়াস ছিল এবং আমি টিউটোরিয়াল বানাচ্ছিলামই, মানে আমার মেহেদি দেওয়া স্টার্টিং ছিল, কিন্তু আমি না কোনোভাবেই ব্যালেন্স করতে পারছিলাম না। আমি যে ডিজাইনগুলো করতেছিলাম আমার মাথার মধ্যে কোনো আগামাথা কিছুই আসছিল না। মানে আমার যে কেমন লাগছিল আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। হঠাৎ করেই আমি ঘামতে শুরু করি এবং এমন একটা পর্যায়ে ছিল যে মনে হচ্ছিল কোনো ফ্যানই চলছে না। আসলে তখন সিলিং ফ্যান চলছিল আমাদের ঘরে। কেনই জানি না আমি এতটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। যখন আমার মা দেখেন যে আমি ঘামছি, তখন আম্মু বলেন যে তুমি টিউটোরিয়াল বানিও না, এখন তুমি রেস্ট নাও। তা আমি তো নাছোড়বান্দা, আমি আম্মুকে এক্সকিউজ দিলাম যে আজকে আমার সময় আছে, আমি আজকে ফ্রি আছি, কালকে তো ফ্রি নাও থাকতে পারি, তখন আমি কি করব, আমার টিউটোরিয়াল কিভাবে বানাবো আমি? সব কিছু দিয়ে ১০০টা এক্সকিউজ যখন দিয়ে দিলাম, তখন আম্মু আমাকে বলল যে ঠিক আছে, দেখো তোমার কতটুকু ভালো লাগে। এই ভিডিওটা করতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছে, যেখানে আমার ১ ঘন্টার মতো সময় লাগার কোনো কথাই না। কারণ এই ডিজাইনটা এতটাও হার্ড না বা এতটাও কমপ্লিকেটেড না যেটাতে মাইন্ডে ক্যালকুলেট করে দেন ডিজাইনটা করতে হবে। আমি কিন্তু খুবই ইজি লিফি আর ফ্লোরাল টাইপের ডিজাইন রাখার চেষ্টা করেছি। আমার সবগুলো ডিজাইনই বিগিনার্স ফ্রেন্ডলি হয়, মানে বিগিনার আপুরা যারা আছেন, যারা মাত্র কোন ধরা স্টার্ট করেছেন বা নিউ প্র্যাকটিস করছেন, তারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাদের হাতটা অনেকটাই ক্লিন হয়ে যাবে আমার ডিজাইনের কারণে। তো আমার এতটুক সময় লাগার কথা না, যতটা সময় লেগেছে। তো আমি আর কি বলবো, মানে তারপরও আমি টিউটোরিয়ালটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আমি কোনোভাবেই আগামাথা খুঁজে পাচ্ছিলাম না। তারপরও আল্লাহ করে আমি জাস্ট দোয়া করছিলাম যে টিউটোরিয়ালটা যাতে শেষ করতে পারি। তো এরকম প্রায় চলতেই থাকে। আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। আমার অনেক ঘাম হচ্ছিল, আমার মাথা ঘুরছিল এবং আমার এতটা অস্থির লাগছিল যে আমি চোখের সামনে ঠিকমতো কিছু দেখছিলামও না। আমি কিন্তু টোটালি ব্লার এবং হাফ ব্লারের মতো দেখছিলাম টিউটোরিয়াল যখন বানাচ্ছিলাম আমি। মোটামুটি এরকম একটা সিচুয়েশন পার করে আজকে আমার এই টিউটোরিয়ালটা বানাতে হয়েছে। আমি কখনোই এরকম একটা এক্সপেরিয়েন্স করিনি। আমি প্রায় ৩ বছর ধরে এই টিউটোরিয়াল বানাচ্ছি এবং অনেক ধরনের সিচুয়েশন ফেস করেছি। কিন্তু এই সিচুয়েশনটা অন্যরকম ছিল। আমি কখনো চিন্তাও করিনি যে একজন সুস্থ সবল মানুষ মেহেদির টিউটোরিয়াল বানাতে এতটা অসুস্থ হয়ে যেতে পারে। তো যাই হোক, মোটামুটি অনেকখানি সিকনেস নিয়ে আমি আমার এই টিউটোরিয়ালটা শেষ করেছি। এটাই ছিল আমার আজকের স্টোরি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার মতো ভুল কেউ করবেন না। নিজেকে রেস্ট দিয়ে তারপর টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবেন। নিজের উপর জুলুম করে কখনোই কোনো কাজ ভালো মতো করা যায় না।
এইবার আসি আমাদের পেজের কথা নিয়ে। আমাদের পেজে কিন্তু আপনারা সবাই জানেন যে টপ ফ্যানদেরকে একটা গিফট দেওয়া হয়। আসলে সবাইকে না, যাদের পয়েন্ট আর কি অ্যাক্টিভিটি পয়েন্ট যাদের খুবই ভালো থাকে তাদেরকে আমরা প্রাইজ মানি গিফট করে থাকি। সো আপনারা যারা আছেন আমাদের পেজের টপ ফ্যান মেম্বার্স, তারা চাইলে এখন থেকে অ্যাক্টিভ থাকতে পারেন। আমরা প্রতি মাসেই হচ্ছে একজন উইনার ঘোষণা করে থাকি। যার পয়েন্ট সবচেয়ে বেশি তাকেই হচ্ছে আমরা উইনার হিসেবে ঘোষণা করে থাকি। এইবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আপনারা অনেকেই মনে করেন যে পেজে টপ ফ্যান হতে হলে এবং পয়েন্ট বেশি থাকতে হলে অনেক অনেক বেশি শেয়ার করতে হয় এবং অনেক অনেক বেশি কমেন্ট করতে হয়, অনেক রিপিটেড কমেন্ট করা লাগে। আসলে বিষয়টা এরকম একদমই না। আপনি যদি একটা পোস্টে বা একটা পেজের মধ্যে কন্টিনিউয়াসলি ৩-৪ বারের উপরে কমেন্ট করেন, আপনি কিন্তু কমেন্টের ব্লক খেতে পারেন। এছাড়াও আপনি যদি একটা পেজের পোস্ট বারবার শেয়ার করতে থাকেন এবং এত বেশি শেয়ার করার ফলে ফেসবুক অ্যালগোরিদমের মাধ্যমে যখন দেখা হবে যে আপনি একটা পোস্ট কন্টিনিউয়াসলি বারবার শেয়ার করছেন, তখন আপনার আইডিও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আর আমরা যে গিফটটা প্রদান করে থাকি সেটার জন্য আমরা খুবই সহজ শর্তাবলী প্রদান করি। যেমন আপনাদের অবশ্যই আমাদের যেই অ্যাক্টিভিটি পোস্ট থাকবে সেই পোস্টের মধ্যে ন্যূনতম ৫ জন মেয়েকে মেনশন করতে হবে। এছাড়াও আপনাদেরকে সারা মাস জুড়ে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনারা যারা আমাদের পেজে অ্যাক্টিভ আছেন তাদের থেকে যে কোনো একজন যার পয়েন্ট বেশি থাকবে তাকে উইনার ঘোষণা করা হবে। এইবার আসি অ্যাক্টিভ কথাটা বলার মানে কি। অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের পেজের যতগুলো পোস্ট আছে সব পোস্টেই আপনাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। অবশ্যই কমেন্ট মার্জিত, প্রয়োজনীয় হবে। অনাবশ্যক কমেন্টগুলো আমরা গ্রহণযোগ্য করি না। এছাড়াও আছে আপনাদের সুযোগ, সেই সুযোগটা হচ্ছে আমরা কিন্তু প্রায় সময় কন্টেস্ট দিয়ে থাকি। আপনারা সেই কন্টেস্টেও অংশগ্রহণ করতে পারেন। আশা করছি আজকে আপনাদের অনেকেরই ভুলভ্রান্তি কেটে গিয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন একটা পেজে অ্যাক্টিভ থাকার জন্য শুধুমাত্র শেয়ার করলেই হয় না, অনেক বেশি বা অনেক বেশি কমেন্ট করলেও হয় না। আমি কিন্তু আমাদের পেজের বিভিন্ন ভিডিওতে এই সকল কথাগুলো অনেকবার বলেছি, কিন্তু তারপরও আপনারা অনেকেই আছেন যারা হচ্ছেন এই সকল বিষয় সম্পর্কিত মেসেজ দিয়ে থাকেন। সবাইকে তো বারবার মেসেজে একই কথা বলা সম্ভব নয়, তাই আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে সকল তথ্য প্রচার করে দিতে। আপনাদের যাদের এখনও কিছু কোয়েরিজ আছে বা আপনারা অনেক কিছু জানতে চান, তারা চাইলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমরা হয়তো বা কমেন্ট প্যানেলে রেসপন্স করতে একটু সময় হয়, কারণ আমি নিজে একা হাতে আমাদের পেজটাকে সামলাই। তো এই জন্যই যারা আমাদেরকে মেসেজ করবেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আমি একা হাতে এইগুলো সামলাই। সো আমার আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। এর পরের পার্টটুকু আমার রেকর্ড করা হয়নি। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আর যারা আমাদেরকে পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।